দেখো আজকে 25 তারিখ, আর মা সকাল সকাল ফোন করেছে 5টার সময়, বাবা উঠছে নাকি জিজ্ঞেস করার জন্য। তো আমি আবার ঘুমিয়ে গেছিলাম, বেলার দিকে উঠেছি আর ফুলগুলো দেখি প্রায় ফুটে গেছে। যাই হোক, তো কোনো ফুল তো তোলা নেই, সেজন্য আমি ফুল তুলতে গেছি। আর এই ফুলগুলো আমার এত ভালো লাগেছে কি বলবো। যাক, বেশ কয়েকটাই ফুটেছে। তো এক ধার থেকে ফুল তুলছি আর মনে মনে ভাবছি মা যদি বাড়িতে থাকতো তাহলে কত ভালো হতো, এসবের কোনো চিন্তাই করতে হতো না। কিন্তু মা যখন বাড়িতে নেই আমাকে তো করতে হবে, তাই না? আর বাবা এসবে অত পাত্তা দেয় না, কোনোটা করে, তাও আবার কত বেলার দিকে তার ঠিক নেই। তো বিভিন্ন ফুল, তুলসী পাতা সমস্ত তুলছি, আবার অন্য যেখানে যেখানে আছে সেখানে গেছি। এবার হ্যাঁ, কেউ হয়তো আমাকে এই সোয়েটার মাফলার পরে থাকতে দেখে ভাববে যে এখনও কি ঠান্ডা আছে। আসলে কি বলতো, আমার ঠান্ডা লেগে যায়, তো পুরোপুরি শীত না গেলে সেজন্য আমি কোনো কিছু গুছাই না, তাই পরে আছি আর কি। যাই হোক, কাঞ্চন ফুল দেখে তারপর এক এক করে সমস্ত জবা ফুলই তুলে নিচ্ছি। তারপর দূর্বাও তুলে নিলাম। তো সমস্ত কিছু নিয়ে বাড়ি এসে রেখে দিয়েছি। এদিকে ব্রাশ করছি, আর সেই সময় মিঠির ফোন থেকে মা ফোন করছিল আবার। তো আমি কল ব্যাক করে কথা বলে নিলাম। বাবা এখানে সমস্ত কিছু বিছিয়ে রেখেই চলে গেছে, মুড়ি আর চা খেয়ে বাজার। তো সেগুলো গুছিয়ে দিয়ে তারপর আমি চালটা মেপে ধুয়ে নিচ্ছি। এখনও কিচ্ছু খাওয়া হয়নি আর কিছু না, এত খিদে পেয়েছে যে কি বলবো। যাই হোক, এদিকে বেগুন ভাজা হবে, বেগুন কাটা নেই, তো ঝটপট সেগুলো কেটে নিলাম। তারপর একটা বিস্কিট বের করেছি খাওয়ার জন্য। জল কতটা আছে দেখছি, কারেন্ট যেহেতু নেই তো আজকে তো জল নেওয়া হয়নি, তো ভাবলাম খেয়ে নিই। এদিকে দুটো ঘুঘু পাখি ঘুরছিল, তো ওদেরকে সেজন্য অল্প করে চাল দিয়েছি, ওরা এসে খাচ্ছে আর আমি বসে বসে দেখছি ওটাই। তবে ওদের দেখলে তো আর দিন চলবে না। যাই হোক, একটু ছবি তুলে নিয়ে তারপর সমস্ত জিনিসে মশলাপাতি মাখানো শুরু করে দিয়েছি। রান্না করতে হবে। একটু জিলিপি থেকে গেছিলো, আর এই যে হাত হলুদ হয়ে গেছে দেখছি। জিলিপি খেয়ে নিলাম, ওষুধও খেয়ে নিলাম। আর এবার সমস্ত জিনিসের জল নিতে হবে, কারেন্ট চলে এসছে, সমস্ত জিনিসের জলও করে নিলাম। আর এটা সকালের ছবি, তখন এগুলো সব ধুয়ে রাখছিলাম। যাই হোক, রান্না শুরু করে দিয়েছি। সবজিটা মোটামুটি কাটা ছিল, ফুলকপি আলু, আর মশলাটাও বাটাবাটির ব্যাপার সেপার ছিল। তো নতুন করে কিছু করতে হয়নি, আমি শুধু রান্না শুরু করে দিয়েছি। তবে একটা বিষয় কী জানো তো, বারবার মায়ের কথা মনে পড়ছে। মা যদি এখন থাকতো কত ভালো হতো, মাকে প্রচণ্ড মিস করছি। আর এই দুটো গ্লাসে যখন জল নিয়েছিলাম সাবমার্সিবল থেকে তখন ভরে রেখেছি। যাই হোক, পরপর ধাপে ধাপে রান্না করছি। আর একটা ছবি তুলেছি এমনি জাস্ট মনে হয়েছে বলে। তো বিষয়টা হচ্ছে, আজ প্রথমবার কারোর কোনো ইনস্ট্রাকশান ছাড়া রান্নাটা করছি। অন্য সময় হলে পাশে মা থাকে, তো ভুল ধরিয়ে দেয় কিংবা বলে দেয় এটা এরকম সেটা সেরকম কর। যাই হোক, এই যে দেখো রান্না করতে করতে একটু মশলা নষ্ট করে ফেলেছি, পড়ে গেছে আর কি। যাই হোক, আবার কোথায় ডাক ডাকছে গাছে, শুনতে পাচ্ছি সেটা। এদিকে বলানি কোয়ানি বাবা মাংস নিয়ে হাজির। সকালে এমনি আলোচনা করেছিল, তারপর সত্যি সত্যি নিয়ে চলে এসছে। আর একটা রুটি খেয়েছিল, সেটা অর্ধেকটা নিজে খেয়ে আমার জন্য রেখেছে, অর্ধেকটা নিয়ে এসছে বাড়ি। তো সেটা খেয়ে নিলাম, তারপরে যে চকলেট দিল সেটাও খেয়ে নিলাম। তারপর বাবা বলছিল মাংসটা ধুয়ে নিতে। এবার আমার যেহেতু রান্নাও করতে হচ্ছে, সেজন্য বাবা বলছে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে তাই দাও। তো বাবা সেদিকে মাংসটা ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা দেখছি ঠিকঠাক আছে নাকি। তো আমার রান্না কমপ্লিট আর বাবারও ধোয়া কমপ্লিট, কিন্তু আনাজ তো কাটতে হবে ঝোলের জন্য। তো বাবা ততক্ষণ আনাজ কাটুক আর আমি অন্যান্য রান্নাগুলো সেরে নিই, কারণ একটার জন্য বসে থাকলে তো হবে না, বেলা হয়ে যাবে। আর রান্না করছি যখন দুবেলার মতো একসাথেই করে নেব। আমি মোটামুটি একটা ভাবনা চিন্তা করে রান্না করেছিলাম, তার মধ্যে শুধু ডালটা বাদে বাকি সবই হয়ে গেছে। 2 রকমের ভাজা আর তরকারি। চাটনিটাই তো পরে করলাম, কারণ মাংস যেহেতু হবে এমনি এমনি তো খাওয়া যাবে না। যাই হোক, সমস্ত কিছু বাবা রেডি করে দিয়েছে। আর আমার এদিকে চাটনি রান্না করাও শেষ। বই খাতাপত্র সকালে একটু পড়েছিলাম, তো সেগুলো গুছিয়ে দিয়ে এলাম। তারপরে একে একে সমস্ত কিছু তুলে দেবো। আদাটা অল্প থেতো করেছি, কিন্তু সবগুলো ভালো মতো থেতো করা হয়নি। যাকে যেরকম যা আছে থাকুক, এবার ঝটপটে রান্না করতে হবে। মাংস আমি আগেও বেশ কয়েকবার করেছি, আজ প্রথম নয়। কিন্তু কী বলতো, ওই যে প্রথমে বললাম যে পাশে মা নেই, মানে ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নেই, এই জন্য একটু চিন্তা হচ্ছিলো। তো তার মাঝে আবার মিঠি ফোন করেছিল, গল্প গুজব অনেক কিছু হলো, মার সাথেও কথা বলেছি। সবাই অবাক আমি রান্না করছি শুনে। আবার কাছে বাবাও নেই, বাবা মোটামুটি রেডি করে দিয়ে বাগানের দিকে চলে গেছে। চালটা দেখছিলাম ঠিকঠাক আছে নাকি, বাবাই যে আনাজ নিয়ে আসছে। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, আর এসে সমস্ত কিছু রেডি করছি ঠাকুরকেও দিতে হবে বলে। একটু ছবি তুলে নিলাম, ফুল তো দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে খাওয়া দাওয়ারও দিয়ে দিয়েছি। বাবাও যা যা ফুল আছে সেগুলো পরে এসে দিয়ে দেবে। আমি খালি চিন্তা করছি যে মোটামুটি খাওয়া যাবে নাকি। ঠাকুরের কাছে সব কিছু তো দিয়ে দিয়েছি ঠিকই, আর যেগুলো যেগুলো রাখার সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। আমি 1 পিস আলু আর 1 পিস মাংস নিয়েছি কেমন হয়েছে দেখার জন্য। দেখি হালকা মিষ্টি মিষ্টি ভালোই লাগছে। তো বাবা ফুল দিয়ে দিয়েছে, তারপর আমরা ঝটপট খেয়েও নিলাম। তাদের বাড়িতে আমাদের বাড়িতে ভাত দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে, কিন্তু রেমন দেখা নেই। যাই হোক,
গিমার শাক দেখছিলাম, তারপর কয়েকটা ছবি তুলে শুতে চলে এসেছি। বাবা খবর দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, আর আমি বিকেলে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। বাবা এই যে গাছে সার দিতে যাচ্ছিলো, যাই হোক ছবিটা ভালো মতো ওঠেনি। কয়েকটা ভাত যে ছিল সেগুলো ঘুঘু পাখি এসে খেয়ে নিল। তারপর ঝটপট চারদিক ঝাঁটিয়ে নিয়ে ভাবলাম আঙুরগুলো কয়েকটা বের করি কেমন আছে দেখি। দেখলাম কিছু পচে গেছে। যাকে সন্ধ্যাও দিয়ে দিলাম, আর কুড়িয়ে এখন আর সাজাই না, অনেকগুলো তো। তারপর একটা চকলেট খেয়ে এই যে চাল বের করে ধুয়ে রেখেছি, রাতে ভাত হবে সেই জন্য। আর হাঁড়িতেও যেরকম জল দিয়ে রাখতে হয় রেখে দিয়েছি সব কিছু। চায়ের জন্য জল দিয়ে চিনি দিয়ে রাখলাম। এদিকে দেখো ইন্দুর একটা সাবান টেনে নিয়ে চলে এসেছে, সেটা ঠিক জায়গায় রেখে ফুলকপির সাথে একটু ছবি তুলছিলাম। যাকে তারপর আর কি এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আঙুর কেটে রেখেছিলাম, তখন তো খাওয়া হয়নি, এখন খেলাম সেজন্য। চালে অল্প আবার জল দিয়ে রেখে বাবা বাজার চলে গেল, আর আমি দরজা লাগিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। টুকটাক পড়ছিলাম, তারপর সময় মতো ওষুধও খেয়ে নিলাম পরপর। এদিকে বাবার সাথে কথা হয়ে গেল, বাবা বাড়ি চলে এসেছে, দরজা খুলে দিয়ে এলাম। তারপর আবার এসে কিন্তু বিকেল থেকে বোধহয় ভালোই ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছিল, একটু শুয়ে পড়েছিলাম। তারপর ঘরে এসে দেখি বাবা এই যে বাদাম এনেছে, কাঁচা বাদাম। যাকে আজকে চানটা কেমন সেটাও একটু দেখে নিলাম। এরপর বাবা খেতে ডাকছিল, খাবার বাড়বো এমন সময় দেখি মিঠি ফোন করেছে। তো মার সাথে কথা বলে নিলাম, আর রাতের খাওয়া দাওয়া তারপরে এই যে সেরে নিয়েছি। এদিকে বাবা মিছরি ভিজিয়েছে। যাই হোক, বেডশিটের উপর পাটা রেখে দেখছিলাম পায়ের কেমন অবস্থা। বেডশিটগুলো গুছিয়ে দিলাম, পাটা দেখে নিয়ে কুড়িগুলো পড়ছে দিয়ে ঘুমোতে গেলাম। টাটা।